যুবসাথী বন্ধুরা মাধ্যমিক পাশ করার পরেই তারা ১,৫০০ টাকা করে পাবেন। এটা ভিক্ষা বা ভাতা নয় বিজেপির কথায়, এটা তার পকেট খরচ। যুবসাথী প্রকল্পের টাকা এখনো কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি? এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। এখনো পর্যন্ত যারা টাকা পায়নি তাদের কবে টাকা ঢুকবে, কিংবা নতুন করে পুনরায় আবেদন করতে হবে কিনা, এই ব্যাপারে কি বললেন উনি? এই সমস্ত ব্যাপারে সমস্ত তথ্য জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিও কোনো প্রকার স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। তো চলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্পে টাকা ঢোকা নিয়ে কি বক্তৃতা দিলেন সেটা আপনাদের দেখে দিই। যুবসাথী বন্ধুরা মাধ্যমিক পাশ করার পরেই তারা ১,৫০০ টাকা করে পাবেন। এটা ভিক্ষা বা ভাতা নয় বিজেপির কথায়, এটা তার পকেট খরচ। সে কলেজে যাবে, কোনোদিন ক্যান্টিনে একটু খেতে ইচ্ছে হলো, তার হাত খরচটা কে দেবে? সবাই তো বড়লোকের ঘরের সন্তান নয় যে তাদের পকেট মানিটা পায়, কিন্তু গরিবরা কোথায় পাবে বলতে পারেন? যারা এখনো পাননি তাদেরটা প্রসেস চলছে, কারণ তাদের কিছু প্রবলেম দেখা গেছে, সেটা আমরা চেষ্টা করছি রিভিউ করে করবার, তাকে দিয়ে আবার দরখাস্ত করানো হচ্ছে। অর্থাৎ এখানে তিনি স্পষ্ট বুঝতে চাইছেন এখনো পর্যন্ত যারা টাকা পায়নি তাদের আবেদনে কিছু না কিছু ভুল রয়েছে, আর সেজন্য কিন্তু প্রসেসিং চলছে, তাদের প্রত্যেকে টাকাটা পেতে পারে সেজন্য চেষ্টা চালানো হচ্ছে। এবং তিনি এটাও বললেন আবার দরখাস্ত নেওয়া হচ্ছে, তবে তিনি সবকিছু বিস্তারিতভাবে জানাননি কাদের দরখাস্ত নেওয়া হচ্ছে বা কোথায় দরখাস্ত জমা নেওয়া হচ্ছে, উনি কিন্তু জানাননি। উনি এটুকু বলছিলেন কিছু ভুলের কারণে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে দেরি হচ্ছে, তবে কি সে ভুল এটা উনি বিস্তারিতভাবে জানাননি। এছাড়াও আপনারা একটা জিনিস নোটিস করবেন, উনি কিন্তু প্রতিটি সভায় যুবসাথী প্রকল্প নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য প্রকাশ করছেন। এক সময় বলছেন কিছু মিসম্যাচ হয়ে গেছে, আবার আরেক সময় বলছেন প্রসেসিং চলছে। কয়েকদিন আগে আরেকটি সময় বলছিলেন ডুপ্লিকেট হয়ে গেছে। সব মিলে সবার মধ্যে একটি কনফিউশন সৃষ্টি হচ্ছে। আপনারা যারা অফলাইন কিংবা অনলাইনে আবেদন করছেন সবাই কিন্তু কম বেশি পদ থেকে সঠিকভাবে আবেদন করছেন, তা সত্ত্বেও টাকা ঢুকছে না। এমন তো কখন হতে পারে না যে সবার আবেদনে ভুল রয়েছে। আর যদি ভুল বা হয়ে থাকে সেক্ষেত্রে স্ট্যাটাসে আপডেট দেওয়া দরকার। সেখানেও কিছু দেখা যাচ্ছে না, কেউ পুরোপুরি বুঝতে পারছে না সমস্যাটা ঠিক কোথায় রয়েছে। আরেকটা জিনিস, অধিকাংশ যুবসাথী প্রকল্পে আবেদনকারীরা যারা এখন টাকা পায়নি ওনারা সবাই দাবি করছেন আগের মাসে অর্থাৎ মার্চ মাসের টাকা যে ঢুকলো না, এবার যদি এপ্রিল মাসে টাকা ঢোকে তাহলে অবশ্যই যাতে 2 মাসের টাকা দেওয়া হয়, এমনটি দাবি করছেন সবাই। আর যদি মার্চ মাসের টাকা না দিয়ে শুধু এপ্রিল মাসে টাকা দেয় তাহলে কেউ কিন্তু চুপ করে বসে থাকবে না, কেননা সবাই কিন্তু একসাথে আবেদন করেছিল। তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে সবাই যোগ্য, তাহলে কেনই বা 1 মাসে টাকা নেবেন? দেখা যাক এই এপ্রিল মাসে কি হয়। যদি আবার ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইবার কোনো ঘোষণা করে থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। এবং তার সাথে যদি এইবারে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। এছাড়াও আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।